বেগুন আলুর তরকারি। আজকে আমাদের বেগুন আলু তরকারি হবে গাইস। এখানে দিদি বেগুন কাটছে, আলু কাটছে। তো চলো দেখি কি রকম করে রান্না হবে আজকে। আমাদের তরকারির জন্য বেগুন বেগুন আলু আর মূলো দিয়ে আর মটরশুঁটি দিয়ে ভালো করে ভাজা হচ্ছে। তো আগে ভালো করে ফ্রাই করে নিই, তারপরে কীরকম করে দিদি দেবে সেটা দেখাবো। এটার মধ্যে পাঁচফোড়ন দেওয়া হচ্ছে। দিদি পাঁচফোড়নটা কী করবে, ভালো করে ভাজতে হবে? হ্যাঁ, পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে তারপরে এর মধ্যে কি যাবে দিদি এখন? এখানে হলুদ দিয়ে দিয়েছে। আপনি আপনাদের যেরকম যা মশলা পছন্দ যেরকমভাবে হলুদ গেল, আর এটা জিরে গেল, আর একটু লাল গুঁড়ো যেরকম যে পছন্দ করে দিয়ে মশলাটা দেওয়া হয়ে গেল। এটার মধ্যে দেয়া আছে আদা, রসুন, টমেটো আর লঙ্কা। এটাকে পেস্ট করা হয়েছে আর এখন এটাকে ভালো করে করতে হবে। তো আমি একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। আর এটা যখনই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমাদের একটু কি দেওয়া হয়েছে, এটা কাশ্মীরি মির্চ। তারপরে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমাদের এখানে ফ্রাই করে যে বেগুন আলু মূলো যে আছে সেটাকে দেয়া হবে, তাই তো? তো চলুন দেখি রান্নাটা কেমন করছে। বাই দ্য ওয়ে, আজকে আমি রান্না করছি না, করছে আমার দিদি। তো দেখা যাক দিদির হাতে এই বেগুনের তরকারিটা কেমন হয়। ঠিক আছে, আসছি আমরা আবার। দেখি একটু আগেই বেগুনের রেসিপি দেখালাম, তো দেখুন এটার ফাইনাল লুক এটা এসছে। তো এর মধ্যে আমাদের যে ধনেপাতা আছে সেটা দিয়ে এটাকে কমপ্লিট করব। আর খুব সুন্দর হয়েছে এটা, খুব সুন্দর। আলু গলে গেছে, দারুণ দারুণ লাগছে, দারুণ। এরপর আমরা ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই না? তো এটা হলো আমাদের ফাইনাল তরকারি। চলি।